হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমেতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হালকা পাতলা মাছের ঝোল। এই হালকা পাতলা মাছের ঝোল খেলে তোমাদের শরীরও ভালো থাকবে এবং গরমে তোমরা সবাই খুব সুস্থও থাকবে। তাই এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। এর জন্য আমরা নিয়ে নিয়েছি কয়েকটা পটল, যেগুলোকে সাইজ মতো করে কেটে নিলাম, এবং নিয়ে নিয়েছি কয়েকটা ছাল ছাড়ানো পেঁপেগুলোকে আমরা একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি দুটো আলু, যেগুলোকে আমরা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটি টমেটো, যেগুলোকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবং নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, যেগুলোকে আমরা ছোট করে কুচি কুচি করে নিলাম। আর নিয়েছি কয়েকটা রসুন, 6 থেকে 7 কোয়া রসুন নিলেই আমাদের হয়ে যাবে। এবার এই রসুনগুলোকে আমরা ছাল ছাড়িয়ে নিয়ে সেগুলোকে আমরা থেতো করে নেব। এরপরে আমাদের রেসিপিটা করার জন্য মাছেতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। কড়াইতে তেল গরম হলে একে একে মাছগুলোকে কড়াইতে ছেড়ে দেব। মাছগুলো কড়াইতে ছেড়ে দিয়েছি, মাছগুলো ভাজা হতে থাক। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই পটলগুলো এবং আলু পেঁপেগুলো দিয়ে দিলাম, দিয়ে ওগুলো ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে হালকা তেল দিয়ে গরম হতে তাতে শুকনো লঙ্কা টুকরো এবং তেজপাতার টুকরো এবং গোটা জিরে দিয়ে দিলাম। অল্প পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে রসুনের থেতো করা অংশগুলো দিয়ে দিলাম। এরপর রসুনটা হালকা ভাজা হলে তাতে আদা দিয়ে অল্প জল দিয়ে দিলাম। এরপর একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটা হালকা কষতে থাকলাম এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে মশলাটা আরও কষতে দিলাম। মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না মশলাতে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা কষতে কষতে মশলাতে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন ওতে আলু, পটল এবং পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম এবং হালকা কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে পটল এবং আলু এবং পেঁপেগুলো সেদ্ধ হয়ে যায়। পটল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবং দিয়ে কিছুক্ষণ ঢাকা রেখে তারপরে পরিবেশন করলাম হালকা স্বাদের এবং এই গরমের জন্য উপযুক্ত মাছের ঝোল। তোমরাও এই মাছের ঝোল একবার ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।